ওই মেয়েটাও অন্য মেয়েদের মতো নয়, ওই মেয়েটাও আবিদাও জাহিদাও নেককারিনী মহিলাও। ওই মেয়েটার দুয়ার বরকতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি বানায়া দিবে। ইসমাঈল, আমি নবী তোমারে জানাইয়া দেই, ওই মেয়েটা পৃথিবীর জমিনে অন্য মেয়েদের মতো হবে না। ওই মেয়েটার নাম রেখে দেবে জগতের বুকে রাবিয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরে বাবারে, ইসমাঈলের ঘুম ভেঙে যায়, কান্নার আওয়াজ আসতেছে। বাবা আমার বিবিকে জিজ্ঞাসা করে, বিবি গো কি হয়েছে বলো? কন্যা না পুত্র, কি হয়েছে? স্ত্রী কথা বলে দাও, যদি আমি কন্যা বলি, আমার স্বামী যদি মন ক্ষুণ্ণ হয়, আমি তখন কি করব? কারণ যার ঘরে মেয়ে সে চায় ছেলে, যার ঘরে ছেলে সে চায় মেয়ে। ৩টি হয়ে গেছে, ৪র্থ নাম্বারও মেয়ে কেমন করে বলি? বিবি চুপ করে আছি। ওগো আমার সোনা মানিকেরাও, আমার মায়েরা, আমার বাবারা, দুঃখ করো না। আমার নবী পাক বলেন, কোন বাড়িতে যদি আল্লাহ তাকে যত বেশি ভালোবাসেন, আল্লাহ তার ঘরে নারী সন্তান বেশি দান করেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আপনার 4টি, কোন জায়গায় 3টি মেয়েকে ভালো করে লেখাপড়া করি, যদি তাকে ভালো ভরণ পোষণ করে বিবাহ শাদী দেয়, কাল হাসরের মাঠে তার আব্বা এবং মায়ের মাথায় নূরের টুপি পরায়া জান্নাতে দেওয়া হবে। মেয়েরা ঘরের বরকত বেশি। এই সোনা মানিকেরা, মায়ের জাত বড় ভালো, আবার এই মায়ের জাত বেশি জাহান্নামী, এদের দোষী। তাই আমি বলি, মা তোমরা একটু ভালো হও, কারণ তোমার মতো মায়ের গর্ভে আল্লাহর ওলি বান্দারা এসেছেন। তোমার মতো মায়েদের গর্ভে দুনিয়ার মনীষী ঋষি যত মহামানব তোমাদের গর্ভ থেকে দুনিয়ায় এসেছে। সেই মায়ের জাত তোমরা সিনেমা খোর হয়েও না, সিরিয়াল দেখনেওয়ালা হয়েও না, বেপরদায় ঘোরাঘুরি করো না, বিউটি পার্লারে যাওয়ার চিন্তা ভাবনা করো না। আমার জননী গো, যদি পৃথিবীতে তুমি নেককারিনী হতে পারো, হতে পারে তোমার গর্ভ থেকে আল্লাহর একজন ওলি বান্দা জন্ম নেবে। হতে পারে না? পারে কি না? রাগ করছেন? আব্বাজি আমার খুব ভালো করে মেরে ভিতরে রাখুন। হযরত ইসমাঈল আপনার বিবির কোনো উত্তর না পেয়ে, স্বামী বুঝতে পেরেছে মেয়ে হয়েছে বলে আমার বিবি মনক্ষুণ্ণ হয়েছে। এমন সময় ডাক দিয়ে বলছেন, বিবি মেহফুল, দুঃখ করো না, আমি জানি তুমি না বললেও কি হবে। ৪র্থবার আমার আল্লাহ একটি কন্যা দান করেছে। বিবি জেনে রাখো, ওই মেয়েটি আর ৩টের মতো নয়। এই মেয়েটি হলো পৃথিবীর জমিনে মেহবুবা বান্দি হবে, যার নেক দুয়ার বরকতে ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। জোরে বলো। কোন গ্রামে যদি কোনো মহিলা নেককারিনী হয়, আরো অনেকে নেককারিনী বানাইয়া দেয়। আলু দেখেছেন? আলু, এক বস্তা আলুতে যদি একটা পচা আলু দেওয়া হয়, তো বস্তার আলু আস্তে আস্তে সব ভালো হয়ে যাবে, এত দুর্গন্ধ ভালো হবে যে সে পাশে যাওয়া যাবে না। আর বাবাজি ঠিক ওরকম আলুর মতো গ্রামে এরকম অনেক মেয়েরা আছে, দেখবেন এদের কিছু কাজ আছে, খালি গ্রামে শুনবে আর পাড়ায় গিয়ে লাগাবে। আপনার কাছে আসবে, আপনার কাছে ভালো, ওর কাছে যাবে, ওর কাছে ভালো। আপনার কথা শুনলে আপনার কাছে খুব ভালো, ওর কাছে আপনার কথাটা লাগাইছেন, আমার কথা কোষ নেই, এরকম আছে। আবার কিছু মহিলা আছে, স্বামীর বাড়ির যা হয় সব মা বাপকে গিয়ে বলে, সংসারে অশান্তি। আচ্ছা, মেয়ে বিয়ে দেওয়ার পরে প্রত্যেক মা বাপ চায় আমার একটু সংবাদ নিল, কেমন আছো মা? যদি বলে আব্বা ভালো আছি, তা আব্বা মা আর কিছু চায় না, আলহামদুলিল্লাহ ভালো।
আর যদি একবার মা ভালো নাই, ও মন খারাপ, ঠিক কি না? আপনি যাকে বিয়ে করে এনেছেন, যে বাপ মা ভাই বোন সব ফেলে আপনার কাছে এসেছেন, আর আপনি তাকে মারছেন, আপনি তাকে আঘাত করছেন কেন? তাকে ভালোবাসুন। আপনি আপনার স্ত্রী ফেলে অন্য জায়গায় প্রেম করছেন, ব্যাপার কি? ব্যাপার কি? তাকে ভালোবাসুন। সে সব ফেলে আপনার কাছে এসেছে, আর আপনি রাত 11টা পর্যন্ত ক্যারাম বোর্ড খুলে বাড়ি যাচ্ছেন। কে বলেছে? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর অর্ধাঙ্গিনী স্বামী, স্বামীর অর্ধাঙ্গিনী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, কখনো কখনো বলবেন, তুমি আমার সব থেকে মহব্বতের মানুষ, তোমার মত যা মন চায়, টুনটুনি বলেন, বুলবুলি বলেন, তাজমহল বলেন, চন্দ্র বলেন, যা ইচ্ছা বলবেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। আর এই ভালোবাসার মাঝে সংসারে উন্নতি হয়। বাবা উভয়ে নামাজি হবেন। স্বামী যখন বাড়ি আসবে, আমার মায়েদের বলবো, যদি কিছু ঘটনা ঘটে যায়, আসার সাথে সাথে বলবেন না, তার উপযুক্ত খেদমত হওয়ার পর আপনি তার সঙ্গে কথা বলবেন যে এটা হয়েছে ওটা হয়েছে। অনেক নারীরা আছে, যেই বাড়ি আসলো, পুরুষেরা এমনিতে বাইরে বিভিন্ন ঝালায় থাকে, যেই বাড়ি এসেছে, তোমার ভাই আমার এই করেছে, তোমার মা আমার এই বলেছে, আর একে তো এসেছে গরমে, আগুন ধরিয়ে রয়েছে, তার উপরে আবার আগুন জ্বালিয়েছে, আর যেই আগুন জ্বালালো কি হলো? মায়ের ধরে গেল আগুন। আর আমি বলতে চাই, যখন কোথাও আগুন ধরবে দেখবেন, মানে রাগ, রাগ মানেই আগুন, যেই আগুন ধরে যাবে তখন পানি দেবেন। যদি স্বামীর আগুন ধরে যায়, স্ত্রী এক কলসি না দিতে পারেন, এক বালতি না দিতে পারেন, এক জগ না দিতে পারেন, এক গ্লাস না দিতে পারেন, এক ফোঁটা দু ফোঁটা, তার মানে এই কলসিত করে ঢালতে বলিনি, কলসিত করে ঢেলতে বলিনি। আপনার কথাটা ও যখন দেখবেন রেগেছে, তখন আপনি পানি দিবেন, মানে মহাব্বত একদম নরম হয়ে যাবেন, পানি পানি হয়ে যাবেন, মিষ্টি কথা বলবেন, যেমন পারেন, বেশি পারেন না অল্প পারেন তাই দিবেন, দেখবেন আস্তে আস্তে কমে যাবে। আর ও রেগে গেছে, আপনি তখন লিয়ায় লাঠি। মারটা হয় কেন? ওদিকে বেশি ধরেছে, এদিকে কম ধরেছে, তখন ওই আগুনের সঙ্গে আগুন আরো বেশি হলো, দিয়ে মার শুরু হয়েছে। কথা বুঝেছেন? আর যেই একদিকে আগুন ধরবে, একদিক যদি পানি ঢালে, যখন স্ত্রী রেগে যাবে, স্বামী পানি ঢালবে। বুঝবেন ভালো করে কথাগুলো। যেই দেখবেন স্ত্রীর কোনো কারণে আগুন ধরে গেছে, আপনি পানি দিবেন, অল্প পারলে অল্প দিবেন, বেশি পারলে বেশি দেবেন। দিলে দেখবেন ও বকতে 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 আস্তে আস্তে ওই আগুন, পানি দিচ্ছেন তো আপনি তার আগুন দেননি যে বৃদ্ধি পাবে, তাহলে ওর আগুন অল্প দিয়েছেন তো ওইটুকু কমবে, আপনি চুপ থাকবেন, কমে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার কথা কি বুঝতে পারছেন? বাস্তব জীবন যেগুলো আপনার দরকার, আমি ওগুলোই বলছি। সংসারে মারামারি, স্ত্রীকে ধরে মারবে না, স্ত্রীকেও মার খেতে হবে না, আর স্বামীও মারবে না যদি স্ত্রী চালাক হয়। এরা তো সিরিয়াল দেখে এখন সবকিছু বোঝে, কি জবাব শ্বশুরকে দিতেও জানে সিরিয়াল দেখে, স্বামীকে কি বলতে তা জানে সিরিয়াল দেখে। শয়তান ও শয়তানি যন্ত্র, শয়তানি জিনিস দেখে শয়তান সেজেছো কেন? যদি পারো আল্লাহর কোরআন খোলো, পারো তো ইসলামী পুস্তক খুলে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো। সংসারে মার খেতে হবে না, সংসারে অশান্তি হবে না। তুমি আরো একটা কথা বলি, নারী অনেকে বলে, হুজুর আমার স্বামী আমার মোটে কথা শোনে না। তুমি কেমন সাপুড়িয়ে গো, সাপ ধরতে পারো না, তার মানে তুমি সাপুড়িয়ে হতে পারোনি। কথা বুঝতে পারলেন আমার কাছে কথা? তুমি কেমন সাপুড়ে যে সাপ ধরতে পারেন, ও তো সাপ ধরতে গেলে ফুসফাস করবে, তা তুমি তো ওষুধওয়ালা সাপুড়ে, তুমি সাপ ধরবা? সেই জন্য তো আল্লাহ তোমাকে পাঠিয়েছে দুনিয়ায়। স্ত্রীর ভালোবাসায় যত বিষাক্ত হোক না কেন, ও কাবু, ঠিক কিনা? মেয়েরা সাপুড়ির জাত, ভালো করে বুঝবেন। ও পারে না, নিজের দোষটা দেয় না। বাপের বাড়ি গেছে, তোমার জামাই শুধু আমার এইরকম করে, তোমার জামাই ওইরকম করে। তুমি কেমন বাপ মার কাছে বলে অশান্তি করাও কেন?
পারলে ধৈর্য ধরো, আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ আমার শাশুড়ি আমাকে বোঝে না, আল্লাহ শাশুড়িকে বুঝ শক্তি দাও। আল্লাহ আমার স্বামী আমায় বোঝে না, আমার স্বামীকে বুঝ শক্তি দাও। একদিন আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে, তোমার শাশুড়ি তোমাকে মোহাব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমি কথা ভুল বলছি? দেখবেন একটু কিছু হলে পার বাপের কানে মায়ের কানে মেয়েরা তোলে, সঙ্গে সঙ্গে সংসারে অশান্তি। আর মা তো সহ্য করতে পারে না স্বামীর সঙ্গে। দেখেছো আমার মেয়েটার কি করতেছে আমার বিন। যে ভালোবাসা ছিল ওই ভালোবাসা আর মায়ের থাকে না। এই ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব জীবনে ঘটতেছে এটাই। আমার কথায় রাগ করবেন আপনি, আমি বুঝতে পারছি হুজুর, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তব। আপনার জীবনে শান্তি চাইলে আপনারা পথ অবলম্বন করুন। কি নারীরা আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করবে, কারণ স্বামীর ঘর নারীর জন্য সব থেকে আপন ঘর। আর এখনকার নারী স্বামীকে নিয়ে বাজারে যেতে ভালোবাসে না, বন্ধুর সঙ্গে বান্ধবীর সঙ্গে মার্কেট করতে ভালোবাসে। এই ঠিক কিনা? লজ্জা করো, একটু পর্দা করো। তোমার স্বামী যদি নিয়ে যায় যেও, যদি না নিয়ে যায় যেও না। যা তুমি দেখছো আমার একটা শাড়িটা ভালো না, স্বামী এসে বলছে এটাই আমি কিনে এনেছি, তোমার খুশি হবে তাতেই। না আলহামদুলিল্লাহ খুব ভালো এনেছেন। তোমার রূপ যৌবন দেখবে তোমার স্বামী, তুমি অপারের জন্য এনেছো। স্বামীর যদি পছন্দ, একটাই নেককারিনী বিবির কথা হবে, আপনার কি পছন্দ হয়েছে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে বলে আলহামদুলিল্লাহ, এতেই খুশি। সুবহানাল্লাহ। স্বামীর খুশিতে খুশি হওয়া, স্বামী মন লাভ হলো। পরেক্ষণে আপনি একটু বলেন এইটা একটু পাল্টে অন্য মনে হলে ভালো হয়তো, দেখেন মোহাব্বত হয়। আর ই কেউ পরে এই শাড়ি কেউ লেয়, ওদেরটা এত সুন্দর, ই কালার হইল, ওদেরটা কত ভালো। এরকম আছে না নাই? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, বাবাজি ভাইয়েরা, ভালো করে বুঝুন। হযরত ইসমাইল বিবিকে জিজ্ঞাসা করে যখন উত্তর না পায়, নিজে নিজে বলে আমার বিবি জেনে রাখো আমার দরুদি নবী আমায় বলে গেছে এই মেয়েটি নেককারিনী মেয়ে, এই মেয়েটার নাম আমার নবী পাক স্বপ্নের মাঝে বলেছেন নামটা রাখতে হবে হযরত রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি তুমি দুঃখ করো না, আমি ইসমাইল, আল্লাহ আমাকে আমার ঘরে চারটি কন্যা দিয়েছে। আমি ইসমাইল আমার প্রত্যেকটি কন্যা পেয়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। আমার আল্লাহ মহান বলে আমার ঘরে কন্যা দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যখন স্বামীকে খুশি দেখবে বিবি, তো আরো খুশি। স্বামী স্ত্রী দুইজন হাতে মহাপাত করি, বাচ্চাটাকে আপনার লালন পালন আরম্ভ করেছি টুকটুক করে। বাবা আমার দিন যায় রাত আছে, রাবিয়া মায়ের পাশে আপনার শুয়ে আছে। বাবাজি আমার সোনা মানিক মায়ের পাশে শোয়ে। ও সোনা মানিকেরা, এ জগতের বুকে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা, ওগো আমার ছোট বাচ্চারা দেখবেন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়। হাজরাতে মেহফুল একদিন রাবিয়া ঘুমিয়ে গেছে ছোট্ট বেলায়। রাবিয়া বাসারির মা আব্বা আবাদ উনি নামাজের জন্য উঠেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন। ইমানদার ইমানদারিনী যিনি, এরাও কমপক্ষে 8 ওয়াক্ত নামাজ আদায় করে। বাবাজি আমার 5 ওয়াক্ত নামাজ ফজর যোহর আসর মাগরিব ইশা এর সঙ্গে আদায় করে তাহাজ্জুদ ইশরাক আবাবিদ 8 ওয়াক্ত নামাজ তারা পড়ে। ও যুবকেরা, আমরা তো 1 ওয়াক্তই পড়তে পারি না। কয় ওয়াক্ত বললাম? 8। তাহাজ্জুদ পড়ে,
6 নম্বরে, 7 নম্বরে আবাবিন পড়ে, 8 নম্বরে ইশরাক পড়ে। এ যুবকেরা আমার, এরূপ ভাবে তার ইবাদত করি, নিশরাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। ও বাবাজিরাও, আগিয়ে চলুন না কেন? এমনি করে রাবিয়া বাসারি ছোট্টবেলায় ঘুমিয়ে থাকতে থাকতে চেতন হয়ে গেছে, দেখে মা নাই পাশে। আমাদের বাচ্চারা যদি মা না পায়, মা গেছে মার্কেট করতে বাচ্চা ঘুম দিয়ে। শাশুড়িকে বলেছে, দেখো শাশুড়ি মা, আমি বাজারে যাচ্ছি, দেরি করব না, রাত 12টা বাজে। রাবিয়া বাসারি ঘুম থেকে উঠে দেখে মা নেই, অন্ধকার রাত। রাবিয়া বাসারি মা খুঁজতেছেন, খুঁজে ঘরের ভিতরে দেখি এক কোণায় কান্নার আওয়াজ, ডুকরি ডুকরি। রাবিয়া বাসারি পাশে গিয়ে বসে আছেন, নামাজ হয়ে গেল, দোয়া কালাম হয়ে গেল। রাবিয়া মা কি ডেকে বলে, মা কাঁদো কেন? আব্বা কিছু বলেছে নাকি? দুঃখের জন্য কাঁদো? এত রাতে কি করছেন মা? রাবিয়া বাসারির কথা শুনে বিবি মেহফুল বলছে, বিটি রাবিয়া, আমার আল্লাহ আমাকে জগতের বুকে প্রেরণ করেছেন, আল্লাহর ইবাদত বান্দাগি করতেছি। আমার নবীর প্রতি যে নামাজটি ফরজ ছিল, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদ। তাই আমি উম্মাতানি, আমার নবী পাকের দিওয়ানি, তাই আমি আমার নবীর একটি সুন্নাত পালনার্থে তাহাজ্জুদ নামাজ পড়তেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া ডাক দিয়ে বলে, মা আমিও নামাজ পড়বো, জোরে বলো। বাচ্চা যখন 7 বছর হবে নামাজ পড়তে বলো, 10 বছর হলে মেরে নামাজ পড়বে। মা সিরিয়াল দেখে, তার বাচ্চা দেখে, বাপ দেখে, তার বাচ্চা দেখে। এই সোনা মানিকের মা যদি নামাজি হতো, বাচ্চা তার সঙ্গে নামাজ পড়তো। বাপ যদি নামাজি হতো, বাচ্চা তার সঙ্গে নামাজ পড়তো। আসলে মা নামাজ পড়ে না, বাপও নামাজি হতে পারলো না, সন্তানও তেমন হয়েছে। যুবকরি হযরতে রাবিয়া বনে, মা আমি নামাজ পড়বো। অল্প বয়স থেকে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তার মায়ের সঙ্গে নামাজ ধরে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, একদিন কিছু মেহমান এসেছে বাড়ি। অনেক কথা, যাই হোক না কেন, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আব্বা আমার খুব গরিব পরিবারে লালন পালন। অল্প বয়সে আব্বা অসুস্থ, ইসমাইল হয়ে গেলেন, দুনিয়ার বুক থেকে এতিম হয়ে গেছে। 4টি মেয়ে আব্বা হারা হয়ে গেছে। আব্বা জানেরাও, ওই 3টি মেয়ে যারা বড়, তারা আপনার কিনা পৃথিবীতে অপরের বাড়ি ঝাড়ু দেওয়া, থালা মাজা, কাজ কাম করে করে যাহা কিছু খাবার পেত, তার থেকে জীবিকা নির্বাহ হতো। সোনা মানিকেরা বিবি মেহফুল বাচ্চা 4টি পেয়ে খুশি তো করে, কিন্তু স্বামী হারা বেদনা তাকে ব্যতিব্যস্ত করে ফেলেছে। আব্বাজি আমার সোনা মানিক রাবিয়া বাসারি আব্বার কাছে কিছু লেখাপড়া করেছেন, আর হয় না। আব্বা ইন্তেকাল করে গেছেন, অভাব দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বাবা সোনা মানিকেরা হঠাৎ একদিন ওই বাদশাহনগরে তার আম্মা জান মেহফুল, উনি অসুস্থ হয়ে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আব্বা হারা 4টি মেয়ে বাদশাহনগরের মধ্যে রয়ে গেছে। ও সোনা মানিকের, এমনি করে উপায় কি? বাদশাহনগরে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব দেখা দিল, মানুষ মানুষের দুশ্মন, মানুষ মানুষের শত্রু। কিভাবে কি করা যায়? বাবা আমার মানুষ মানুষের দুশ্মন, লুটো খাও মারো খাও। বাবা আমার এমনি করে লুটতারাজ আরম্ভ হয়ে গেল। এমন দুশ্মন তারা করতে লেগেছে, কোন ঘরে মা যদি তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকতো, মা ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, মায়ের কোল থেকে বাচ্চা তুলে এনে অন্য এলাকায় বাজারে বিক্রি করত। তখনকার সময় আমরা যেমন গরু ছাগল ভেড়া মোষ বাজারে বিক্রি করি, তখনকার সময় মানুষ বাজারে বিক্রি হতো। খেয়াল করুন, তৎকালীন সময়। এখন এই 4টি মেয়ের তো বাপও নেই, মাও নেই।
দস্যুর দলেরা এসেছে বাড়িতে নিশিরাতে, আর এই চারটি মেয়েকে তারা নিয়ে গেছে। ইতিহাস কখনো যারা পৃথিবীর জমিনে একটু আপনার কিনা ইসলাম ধর্মের দিকে বেশি এসেছে, বিশিষ্ট ব্যক্তির খোঁজ খবর রেখেছে, কিন্তু যারা বিশিষ্ট নেয় তাদের কোনো খোঁজ খবর রাখে না। এ বাবাজিরা, তিনটি বোন কোন দিকে গেল কোনো খোঁজ নাই, কিন্তু রাবিয়া বিশিষ্ট ব্যক্তি বলে তার ইতিহাসটা তুলে ধরেছে। এই রাবিয়াকেও দস্যুর দল নিয়ে যায়, নিয়ে গিয়ে বাদশাহনগরের বাজারে তুলেছে। এ বাবাজি বিক্রি করবে, গরু ছাগল বিক্রির মতো বাজারে উঠিয়েছে। একজন মুনিব এসেছে, দাস দাসী চাকরও পাওয়া যেত, দাসীও পাওয়া যেত, কতগুলো ছেলেও পাওয়া যেত কিনতে, মেয়েও পাওয়া যেত কিনতে। বাবাজি আমার গিয়েছেন একজন, রাবিয়াকে দেখে ওর পছন্দ হয়েছে, অল্প বয়স, দেখতেও ভালো, মালিকের পছন্দ হয়। মালিক বলে এর দাম কত? সঙ্গে সঙ্গে ওই রাবিয়া বলছে আমাকে আপনি খরিদ করবেন, আমার তিনটি শর্ত যদি আপনি মানতে পারেন। বলো। এক নাম্বার শর্ত, আমাকে একটা আলাদা ঘর দিতে হবে। দুই নাম্বার, সারাদিন আমি আপনার কাজ করব, কিন্তু নামাজের টাইমে আপনার কোনো কাজ করব না। তিন নাম্বার, সারাদিন কাজ করতে পারবো, সারা রাত আমি আপনার কোনো হুকুম পালন করব না। দিনের বেলা কাজ হবে, তবু নামাজের টাইম ছেড়ে দিতে হবে, আর সারা রাতের ভিতরে আমি আপনার কোনো হুকুম মানতে পারবো না। ওটা আমাকে যে জগতে প্রেরণ করেছে সেই আল্লাহর হুকুম পালন করব। জোরে বলুন সুবহান। খেয়াল করুন আব্বাজি আমার সোনা মানিক হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহার কথা শুনে ওই কিনতে এসে মালিকের বড় পছন্দ হয়েছে, তাই হবে মা, কোনো ব্যাপার নেই, নিয়ে গেল বাড়ি। আচ্ছা, প্রশ্নগুলো দেখি কি মনে হচ্ছে? মেয়েটা খুব খারাপ, হ্যাঁ? আর আমাদের এদিকের হলে কি বলতো? নামাজের কথা একবার বলতো, শুধু বলতো আর ভালো জামা দিতে হবে, 4 বার খেত দিতে হবে, এই করতে হবে, ভালো খাট দিতে হবে। সোনা মানিকেরা আমার ভালো করে বুঝুন, হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন সময়তে আপনার মুনিব যখন কিনে নিয়ে গেল, মালিক যখন কিনে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক ঘরের মধ্যে ঘর দেখায়, ঘর পছন্দ করো। রাবিয়া একটি ঘর পছন্দ করেছি, যে ঘরটা নির্জনতাময় এবং নোংরা ঘর, আবর্জনা ফেলা হয়। সঙ্গে সঙ্গে মুনিব বলে, ওগো রাবিয়া, এই ঘরটা কেন তুমি পছন্দ করো? অনেক তো ভালো ভালো ঘর আছে। ও বাবাজি, শুনেছি নাপাক জায়গা পরিষ্কার হয় আল্লাহ 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 এবং নবীর ভালোবাসায়, তাই আমি চেয়েছি এই জায়গাটা নোংরা, এটাকে একটু পরিষ্কার করে এই ঘরটা আমি আমার জন্য বরাদ্দ করেছি। জোরে বলুন। সোনা মানিক আমার রাবিয়া বাসারি ওই ঘরেতেই আপনার কিনা ঘরটা বড় পরিষ্কার করে নি, সিম্পল ঘর, প্লেন ঘর, অন্য ঘরের মতো ডিজাইন খাট পালং অন্য কিছু নেই, প্লেন ঘর একটা পছন্দ করেছেন। আব্বা আমার সারা দিনের মধ্যে নামাজের টাইম যখন হয় উনি ইবাদত করেন, বলে নামাজ পড়ি, আবার মুনিবের কাজ করেন। সোনা মানিকেরা, কাজের মধ্যে যদি কোনো ত্রুটি হয় মালিক তাকে এত আঘাত করি, চাবুকের আঘাত। বাদশাহনগরের নিয়ম ছিল যখন তাকে কাউকে চাবুক মারা হবে, চাবুক ততক্ষণ তো বন্ধ করা হয় না যত সময় শীত জমিনে লুটিয়ে না যায়। এ বাবাজি রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা জগতের বুকে এমন একজন মহিলা দুনিয়ার জমিনে কাজ করতেছে, কাজে যদি ত্রুটি হয়, যেহেতু তারা অল্প বয়স, কাজে ত্রুটি হবেই। অনেক মেয়ে নতুন শ্বশুর বাড়ি এসে, আচ্ছা ও তো বাড়িতে বাপের বাড়ি কাজ কাম করে না, খুব কমই কাজ করে অনেক মেয়েরা, নাকি গো?
বাপের বাড়ি তো কিছু মা বাপের আদরে লালন পালন, এসেছে স্বামীর বাড়ি, কাজ কাম করতে পারে না, তো শাশুড়ি সব সময় ওর ভুল ধরে, ঝগড়া বন্ধ হয় না। কিছু শাশুড়ি আছে এরা হলো ক্রিটিক্যাল, আর কিছু বউ আছে এরাও ক্রিটিক্যাল। আমি এদের দোষ গুণের কথা বলে সময় নষ্ট করব না, এতটুকুই বুঝাতে চাচ্ছি। স্ত্রী বৌমা ভাববে ইনি আমার অরিজিনাল মা, আর শাশুড়ি ভাববে ইনি আমার অরিজিনাল মেয়ে। শুধু মনে করে করা নয়, মুখে বলা নয়, ব্যবহারে দেখাতে হবে। নিজের মেয়ে যখন আসে তাও তার একটু কাজ করতে দেয় না, কিছু করতে দেয় না, তার বিপদে যদিও করে কি আমার মা এটা দাও সেটা দাও। আর যদি বৌমা একবার বলি তোমার মাথা ব্যথা করতে, তাহলে শয়তানি করতেছ তোর বউ, বলে না? দোষ খুব কিছু শাশুড়ির। আর কিছু মেয়ের এমন আছে ও নিজের কষ্ট হলেও নিজের মায়ের যেমন কষ্টে হাত বাটাও, নিজের বাড়ি এটা, ও ঘরে তুমি হাত বাটাও, তোমার বেদনা তাদেরকে বুঝাও যে সত্যি আমি কষ্ট পাই। কারণ একটা পাখি যখন এক খাঁচায় আসে তাকে সবাই ভালোবাসে না, আঘাতই করতে চায়, কিন্তু তুমি তাদের ভালোবাসা দিয়ে জয় করতে শেখো। সুবহানাল্লাহ বলুন। সিরিয়াল বলে এটা শিক্ষা দেয় না, সিরিয়াল হলো শয়তানি শিক্ষা দেয়। অভিনয় কি রে বা এখনকার মেয়েদের, বলে এরা আর কিছু জানুক আর না জানুক, এরা পাস, এ পাস ও পাস, সিরিয়াল পাস। আমি এজন্য অনুরোধ করব, শাশুড়ি হবে মা, মুখে নয়, আর বৌমা নয় হবে মেয়ে। ব্যবহারে সংসারে অভাব থাকবে না, সংসারে ঝামেলা হবে না। আর একটুখানি কিছু হলে শুধু পরের সঙ্গে নালিশ করে অনেক শাশুড়ি, ওর বাড়ি তার বাড়ি ওর বাড়ি। আমার ছেলেটার মাথা শেষ করে দিল এই বৌমা, আমার ছেলে আগে ভালো ছিল, এই কি একটা জিনিস নেইছি বাড়ি, এনি আমার সংসারটা শেষ হয়ে গেল। এটাই বাস্তব বাবাজি আমার। এই গল্প এলাকায় করে করে বেড়ায়। আমি বলতে চাই, আপনি এনেছেন তাকে, আপনি তাকে নিজে বদনাম না করে মানিয়ে তাকে গুছিয়ে নেন। সে তো কিছুই জানতো না, আপনি যেভাবে তুলবেন সেইভাবে লালিত পালিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘর প্রত্যেকেরই ঘরে এরকম আছে, বাবা বৌমার ব্যবহারে শ্বশুর খুশি শাশুড়ি খুশি, তাহলে তাকে কি ব্যবহার করতে হবে চিন্তা করতে হবে বাবা। এজন্য মোহাব্বত সংসারে উভয়ে যত, সংসারে আল্লাহ পাক বরকত দিবেন তত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কথাগুলো বলছি ওই ঘরের, এর মধ্যে যদি কেউ ইদানিং বিয়ে করে থাকেন ও রোগে ভুগতেছে, 2 মাস যদি কারো বিয়ে হয়, আমি যা বলছি এ রোগে ভুগতেছে আছি। 100-র মধ্যে 99টি ঘরে এ রোগ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এ বাবাজি আমার ভাইয়েরা, ভালো করে বুঝুন। হাজরাতে মেহফুল হাজরাতে রাবিয়া বাসারির একটু ত্রুটি হলে এমন করে আঙুল দিয়ে দেখে, ঝাড়ু দিয়েছে পছন্দ হয়নি। শাশুড়ি যেন পছন্দ হয় না বৌমার কাজ, শুধু কাজই জানে না, পছন্দ হয় না। তা পছন্দ হয় না, তা তুমি ওর পাশে দাঁড়িয়ে তুমি বসে ওকে হাত ধরে শিখিয়ে না দিয়ে তুমি একটুখানি একবার দেখাই দিয়ে পরে বাড়ি গিয়ে তারপর দিন গল্প করো কেন? তুমি তো শাশুড়ি না জম হয়েছো, তুমি তো শাশুড়ি হওনি। হাতে ধরে দেখে বল তোমার বউ, খোকা তোর বউ শুধু জেদ করে কেন? এরকম কেন জেদ করবা কেন? তোমার শাশুড়ি, সে তোমার মা, হাতে ধরে বারবার তোমাকে শিখিয়ে দেবে। একদিন যদি দেখিয়ে দেয় আর 1 মাস বছরকে বছর আর অধিক যায় না। আমি সব সময় বলি তো শোনে না, গল্প করে। এদিক বলো একদিন এইরকম ভাবে করো, হচ্ছে না, তুমি দিন দেখি আমি করতেছি। এই বাস্তব ঘটনা ঘটতেছে। আমি দুনিয়া ঘুরে এই 20-21 বছর জালসা করতেছি, যতদূর আমি ঘুরেছি তার মধ্যে অভিজ্ঞতার কথা বলতেছি। হচ্ছে না এরকম? এ গ্রামেও এরকম অবস্থা। পরের সঙ্গে গল্প, আর একটুখানি কিছু হলে পারে বেশ সঙ্গে তোমার মেয়ে না, তোমার বিনির সঙ্গে তোমার মেয়ে একদম ভালো, কি আর বলবো।
কেন? তারা বড় শখ করে লালন পালন করে নিজের স্তনে দুধ পান করে মানুষ করে 15, 16, 18টা বছর পর তোমার ঘরে দিয়েছে। সে যদি ভুল করে তা তোমার বেইবিনকে বলবা কেন? তুমি নিজে তাকে সোজা করে নাও। লজ্জা লাগে না বলতে? তোমার ঘরের বৌমা তুমি এনেছো, তার বাড়ি গিয়ে বলছো। আজ তুমি যেমন বলছো তোমারও একদিন আছে, মনে করো তোমারও ঘরে মেয়ে আছে, তোমারও শুনতে হবে। ঠিক কিনা? আজ তুমি যারে এনেছো বাড়ি, তাকে বদনাম না করে তাকে ধরো বুকে তাড়াতাড়ি। দেখবেন সেই বৌমা আপনারই জন্য কেঁদে পাগল হয়ে যাবে। আপনার জন মারকে দেখার জন্য পাগলিনী হয়, আপনাকে দেখার জন্য পাগলিনী হয়। আপনি তো শাশুড়ি হয়েছেন, মা হতে পারেন, আর ও বৌমা তো বৌমা হয়ে রয়েছে, ও তো মেয়ে হতে পারে। কথা কি বুঝতেছেন? আমার আব্বাজি সোনামানিকেরা, এ বাবাজিরাও এগিয়ে চলুন। হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা এত কাজ করি তারপরও পছন্দ হয় না, প্রায় চাবুকের আঘাত মারা হয়। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা দুনিয়ার জমিনে এমন অবস্থা বাবা, পৃথিবীতে রাবিয়া বাসারিকে চাবুক মেরে মেরে ক্ষত বিক্ষত দেহ করে ফেলেছে। রাবিয়া চলতে পারে নাও, জমিনে লুটিয়ে গেছে। হে বাবাজিরা, রাতের বেলা রাবিয়া বাসারি আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে বাবা আমার প্রত্যেকটি রাত বেছে নিতেন। এত কষ্টের পরও এক এক বেছে নিয়েছেন। কোন রাত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন, কোন রাত রুকুতে গিয়ে রাত কাটিয়ে দিয়েছেন, কোন রাত সারা রাত সেজদায় পড়ে কেঁদে রাত কাটিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া ঘুমাতেন না, সুবহানাল্লাহ বলুন। এ বাবা, আমার কথাগুলো আপনাদের মেধায় ঢোকার চেষ্টা করুন, ঢুকানোর চেষ্টা করুন। সংসারে অশান্তি হবে না বাবা, না সংসারে অশান্তি থাকবে না, মনের মধ্যে অশান্তি থাকবে। একটুখানি খেয়াল করুন বাবা, রাবিয়া বাসারি সারা রাত আল্লাহর ইবাদত করে। ও সোনা মানিকেরা এত মার খায় তারপরে ইবাদত বন্ধ হয় না। রাতের বেলা রাবিয়া বাসারি ইবাদত করে করে কাটিয়ে দেয় ক্লান্ত শরীরে। যদি একটু তন্দরা ভাব আসে, লবণ দিয়ে পানি গুলে রেখেছে, ওই লবণ গলা পানিটা চোখে ছিটা মেরে দিয়েছে, চোখ জ্বালা শুরু হয়েছে। চোখটাকে ডেকে ডেকে বলে, আয় রাবিয়ার সঙ্গে থাকা চোখ, ঘুমাতে চাস না দুনিয়ায়। এখন যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি, কেউ না কেউ তোকে এসে ডাকবে, ওঠ রাবিয়া কাজ করতে হবে। আয় আল্লাহর দান করা চোখ দুটি শুনে রাখ, আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমিয়ে যাবি কিয়ামত অবধি তোকে কেউ ডাকবে না। দুনিয়ায় ঘুমাতে চাস না, একটু আমার আল্লাহর ইবাদত কর। দুনিয়ায় যদি কষ্ট করিস, আরামের ঘুম কবরে ঘুমাতে পাবি। এ বাবারা, হযরতে রাবিয়া বাসারি আমার মা খালাও শুনে নিন, রাতের বেলাও আমি আমার মায়েদেরকে উপহার দেওয়ার জন্য এত রাতে রাবিয়া বাসারির কথা বলতেছি। সোনা মানিকেরা, রাবিয়া বাসারি চোখকে এমনি করে লবণ ছিটা পানি দিতে, কখনো কখনো রাবিয়া বাসারি তার মাথার চুলকে ওপরে তীরের সঙ্গে বেঁধে রেখেছে। রাবিয়া বাসারি যদি আপনার ঘুম আছে, মনে করুন কিয়ামে দাঁড়িয়ে আছে, কিয়ামে ইবাদত করছেন তিনি। বাবা আমার যদি ঘুম এসে যায়, চলে যাবে, মাথায় টান পড়ে যাবে, আর আবার আপনার কিনা লবণ গলা পানি ছিটিয়ে দেবে। আই চোখ, ঘুমাতে চাস না, আমি তোকে এমন দুনিয়ায় ঘুম দিতে চাই না। এই কম ঘুমাও, কম খাও, কম কথা বলো। যারা ইমানদার হয়, যারা ইমানদারিনী হয়, তারা দুনিয়ায় কম ঘুমাতে চায়, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে। এই যুবকেরা, দুনিয়ার জমিনে অবহেলা করো না বাবা, আল্লাহর ইবাদত করো। ইহ জগতে লাভ, পর জগতে লাভ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা?
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার ইচ্ছা সবার আছে বাবাজি আমার, এজন্য আল্লাহর কাছে বলুন, আয়ে খোদা এক ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আয়ে খোদা এক ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবী রওজা দেখিয়ে দাও, জোরে বলো আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবী রওজা দেখিয়ে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, সোনার ক্ষমতা তুমি আমায় দিও খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিও খোদা, মসজিদ নববীর আযান আমায় শুনিয়ে দাও, আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবী রওজা দেখিয়ে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর বলা অভ্যাস, আর কিছু না। আর মক্কা শরীফ, মদিনা শরীফ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, টিভির আলো ভালো করে জালো নাকি? আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও, জোরে বলুন। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও, আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও, জোরে বলো। হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাসরে, হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাসরে, এত কাজ করেছে, সবাইকে দেখতেছে, নিজে লজ্জিত। শুধু তাই না, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর রওজা নবীর কদমের পাশে আমার কবর বানিয়ে দাও, আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। আল্লাহুম্মা وعلى آل سيدنا কাটিয়ে দিলেন বাবা, অনেক রাত উনি কাটিয়েছেন। আব্বাজি আমার একদিনের ঘটনা ঘটেছে এমন, হযরত রাবিয়া বাসারি মালিকের বাড়ি মুনিবের বাড়ি কাজ করতেছেন, এমন সময়তে কিছু মানুষ তার বাড়িতে আগমন করেছে। মানিবকে ডাক দিয়ে বলতেছি, মানুষের গোশত, মানুষের হাড্ডি আর পশুর হাড্ডির মধ্যে পার্থক্যটা কি একটুখানি দেখতে চাই। রাবিয়া বাসারিকে ডাক দিয়েছে, তখন তার মুনিব, ও মা রাবিয়া একটু কাছে এসো মাও। তখন নিকটে এসেছে বাবা। তৎকালীন যুগে দাস এবং দাসীদেরকে মানুষ বলে তারা গণ্য করতো না, দাস দাসী দিগকে তারা বড় কষ্ট দিত বাবা, এটাই ছিল বাদশা নগরের নিয়ম। বাবাজি আমার সোনা মানিকের
রাবিয়াকে ডাক দিয়েছে, রাবিয়া একটু কাছে এসো। রাবিয়া কাছে এসেছি, সঙ্গে সঙ্গে হাঁটুর নিচে কিছু গোস্ত বাবা ছুরি দিয়ে কেটেছে, আলাদা করে হাড্ডি বার করে ঠোকা দেয়। কত কষ্ট, চিৎকার মেরে রাবিয়া কান্না করতেছে। এই সোনা মানিকেরাও, অল্প একটু আপনার মহলম দি বাবা, আমার কাপড় দি রাবিয়ার পাটা বেঁধে দিয়েছেন। রাবিয়া বাসারি ওই দিন ঘরে গিয়া তো কান্না কাঁদে, আল্লাহ আজকের রাতটা ছিল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানোর জন্য, কিন্তু আমার মুনিব আমারে এমন আঘাত করেছে, আমি রাবিয়া যন্ত্রণায় থাকতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ তোমায় ডাকতে পারি না। এর জন্য আমি রাবিয়া বাসারি আর সেজদায় পড়ে তোমার কাছে কাঁদি, আল্লাহ গো তুমি আমার প্রতি অসন্তুষ্ট হইও না, আমি রাবিয়াকে মাফ করে দাও। জোরে বল, কেমন মহিলা তুমি! ও সোনা মানিকের রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা এমনি করে আপনার সারা রাত কাটিয়ে দিয়েছেন। রাতের আনন্দতে বাবা এই মনিব করলো কি, তার বন্ধু বান্ধব যারা এসেছে তাদেরকে রেখে আপনার কিনা মনিব আপনার ঘুরতে লেগেছে রাতের নিশীথে। এমন সময় ঘুরতে 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 দেখে যে রাবিয়া বাসারির ঘরের মধ্যে যেন আপনার হ্যালোজিংয়ের মতো আলো জ্বলতেছে। মনিব বলে ব্যাপারটা কি? যার ঘরে অন্ধকার, আমি কোন আলো দেই না, কখনো সে আলো নেয় না, সারা রাত অন্ধকারে থাকে, কিন্তু আজ তার ঘরে আলো জ্বলছে, তার ব্যাপারটা কি? এই সোনা মানিকেরা, রাবিয়া বাসারি সেজদায় পড়ে আছে, আর দেখে আকাশ থেকে একটা ছিকল যেন ঝুলতেছে। আব্বা আমার ঘর ভেদ করে ওই ছিকলের মাথাতে একটা হ্যালোজিংয়ের মতো আলো জ্বলতেছে, আর ওই আলোর তলায় পড়ে রাবিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আমার রব মালিক তুমি আমার প্রতি অসন্তুষ্ট হইও না, তুমি আমার প্রতি দুঃখিত হইও না, আমি রাবিয়াকে মাফ করে দাও আল্লাহ, আমি দাঁড়াতে পারিনি, আমি আজ সেজদায় পড়ে কাঁদতেছি। আল্লাহ গো পৃথিবীতে আমার মা নাই, আমার আব্বা নাই, বোনগুলোর কোনো খবর নাই, আয় আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি, ওগো আমার মনি, ওগো আমার রব, আমার মালিক, আমি যার দাসত্ব করি, আমার মনিব যদি আমায় কষ্ট না দিত, আমি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ইবাদত করে নিতাম। আয় আমার আল্লাহ, আমি রাবিয়ার দোয়াটা তুমি তার বারে কবুল করে নাও, আমার মালিককে তুমি হেদায়াত দান করে দাও। মনি মালিক এরকম জানালার পাশ দিয়ে টুকটুক করে দেখে রাবিয়ার দোয়া। মালিকের মন বদলে গেল, আহারে এত সুন্দর মেয়ে, এত নেককারিনী, আর আমি তাকে এত কষ্ট দেই, এ তো আমার জীবনে খুব ভুল হয়। মালিকের আর ঘুম হয় না, সারা রাত অপেক্ষা করে কখন রাবিয়া আমার দরবারে কাজ করতে আসবে, কারণ রাবিয়া বাসারি সারা রাত ইবাদত করতেন। আব্বা আবার সকালবেলা ইশরাক না পড়ে উনি কর্মে আসতেন না। রাবিয়া যখন আসছেন, মনিব কিন্তু বসে আছে এইভাবে, কখন রাবিয়া আসবে, মন তার ফিরে গেছে বাবা, আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার যুবকেরা, সোনা মানিকেরা, সকালবেলা যখন রাবিয়া আসছে তার কাজে, মনিব ডাকছে রাবিয়া, দরদ ভরা কণ্ঠে ডাকে। রাবিয়ার মনে ব্যথা লাগে, আল্লাহ গতকাল আমায় আদর করে ডেকে আমার পায়ের গোস্ত কেটে নিয়েছে, আর আজ আবার আদর করে ডাকি, এরকম আদর করে আমার জীবনে আমার আব্বা ডেকেছে, আমার মা ডেকেছে, না জানি আজ আমায় কোন বিপদে ফেলবে। রাবিয়া বাসারি কিছু না মনে করে টুকটুক টুকটুক করে মনিবের নিকটতম হয়েছে। মনিব উঠে দাঁড়িয়ে গেছে, বুকে জড়িয়ে ধরেছে, মারে আমি তোরে ভুল বুঝে কত মার মেরেছি, আমি তোরে কত আঘাত করেছি, তুই আমারে একবার মাফ করে দে মা, তুই আমারে ক্ষমা করে দে মা, বল তুই আমারে ক্ষমা করলি কি না, আমি তোর অপরাধী, তুই আমারে মাফ কর। হযরত রাবিয়া বাসারি বাবা, আল্লাহ পাক মেয়েদের মনটা বড় নরম বানিয়েছে। রাবিয়া বাসারি বলেন, চাচাজি আমার মনে কোনো ব্যথা নেই, আমার মনে কোনো দুঃখ নেই, আমি আপনাকে মাফ করে দিলাম। জোরে বলুন, এই সোনা
মানিকেরা হঠাৎ করে মনিব ডাক দেয়, রাবিয়া রে, আজ থেকে তুমি আমার মেয়ের মতো থাকবে বাড়ি। আমার মেয়ের যেমন অধিকার হয় বাপের ঘরে একটি মেয়ের, তদরূপ তোমার অধিকার থাকবে। আমার বাড়িতে আর দাসত্ব তোমার করতে হবে না, একজন মেয়ের মতো থাকবে। তুমি থাকতে পারো, যেতে পারো, এটা তোমার ব্যাপার। তবে জেনে রাখো, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বল। রাবিয়ার কথায় বড় খুশি। রাবিয়ার কথায় মালিক যেমন খুশি, মালিকের কথায় রাবিয়া তেমন খুশি। জোরে বলুন সুবহান। কঠিন হৃদয়, কঠিন হৃদয় মালিকের গলে গেল। ওরে আমার সোনা মানিকের, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চাচাজি আপনার এখানে থেকে সময় নষ্ট করে লাভ নাই, কারণ আল্লাহ আমাকে জগতের বুকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জীব বলেছেন আমার তো কিছু করতে হবে, ইলমে ফিকহ, ইলমে মারিফাত শিক্ষা করতে হবে। চাচা আপনি যদি আমাকে বাধা না দেন, আমি এই জগতে শুনেছি একজন আল্লাহর মেহবুব বান্দা আছেন, নাম তার হযরত হাসান বসরি, ওনার কাছে আমি যেতে পারি। ওনার মনিব বলে, ঠিক আছে মা, তুমি যেতে পারো, আসতে পারো, যখন পারো তখন যাবে আসবে, দ্বিধা নাই। আমার মেয়ে, আজ থেকে তুমি আমার সোনা মানিকের হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা টুকটুক টুকটুক করে হাসান বাসরি কাজে চলে গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান তাকে শিক্ষা দিচ্ছেন, ইলমে মারিফাত শিক্ষা দিচ্ছেন। বাবা ইলমে মারিফাত শিক্ষা করতেছেন। ওগো আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে ইলমে মারিফাত শিক্ষা করতে করতে আব্বা আমার এমন পর্যায়ে তিনি পৌঁছে গেছেন, এমন জায়গায় তিনি চলে গেছেন, ইবাদত বান্দেগি করেন তিনি, ওনার ভাব গতি কিছু আলাদা হয়েছে। রাবিয়া বাসারির নাম সুনাম চতুর্দিকে আস্তে আস্তে হতে লেগেছে। রাবিয়া কুঁয়ারি মেয়ে, তাকে বিয়ে করার জন্য অনেক রাজা, অনেক উজির, অনেক আপনার কিনা রাজার পুত্ররা সবাই আপনার প্রস্তাব দেয়। হযরত রাবিয়া বাসারি বলেন, বিয়ে করতে পারি, তবে 3টি প্রশ্নের উত্তর আমার যে দিতে পারবে আমি রাবিয়া তাকে বিয়ে করব। কি প্রশ্ন? 3টি। কটা প্রশ্ন? কি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া ইমানদার হয়ে, ইমানদারিনী হয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব, যদি কেউ বলতে পারে। খেয়াল করুন, খেয়াল করুন, আমরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, গরমে চলতেছ, গরমে। খেয়াল করেন। 2 নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া বাসরি ডান হাতে আমল নামা পাবো না বাম হাতে আমল নামা পাবো, যদি বলতে পারে। 3 নাম্বার প্রশ্ন, হাসরের মাঠে আমি নেককারিনীদের নেককারের দলে যাব না গুনাহগারের দলে যাব, যদি বলতে পারি। আমি রাবিয়া এই 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারবে, আমি রাবিয়া তাকে স্বামী বলে মেনে নেব, বিবাহ করব। ও আমার সোনা মানিকেরা, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। এই প্রশ্নের উত্তর কি অসুবিধা হচ্ছে? হবে তো, হবে তো, একটু কষ্ট তো হচ্ছে, রাত হয়ে গেছে, একটু চা খেলে কি হয়, একটু আমেজটা ফিরে আসে, ঠিক কি না? ঠিক আছে বাপ, একটু মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे, कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैबा बुला लेंगे, कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे। जोरे बोलो, वो जीते जी दुनिया में
जन्नत का मजा लेंगे, वो जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे। जो बाप को खुश रखेंगे माँ की दुआ लेंगे। एक रोज हमें आका तैबा में बुला लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैबा बुला लेंगे। एक रोज हमें आका तैबा बुला लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। जोरे बोलो। गर्दिश दुनिया की गर हमको कभी घेराओ, गर्दिशों ने दुनिया की गर हमको कभी घेराओ, हम ख्वाजा पिया को आवाज लगा लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैबा बुला लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। जोरे बोलो। हसन मुजतबा पे करम जो अपना करेंगी, हसन मुजतबा पे ख्वाजा जो करम करेंगे। सुभान अल्लाह। আমার কথা বুঝতেছেন? এ বাবা, ये नात शरीफ ये उर्दू नात, किंतु बुझले भालो लगे। उर्दू तो আমরা বুঝি না, এর জন্য খুব অসুবিধা হয়। कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैबा बुला लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। अल्लाहुम्मा मुहम्मद अला आली सय्यिदीना। बाबा जी आमार हजरत रबिया बासारी रहमाতুল্লাহি আলাইহা হাসান বাসরি হুজুরের কাছে আপনার কিন ইলমে মারিফা শিক্ষা করেন। মহিলারাও মুরিদা হতে পারে। আল্লাহ কোন মহিলারাও মুরিদা হতে পারে, তবে পর্দার ভিতর থেকে সোনামানিকেরা আমার মহিলারাও ওয়াজিফা করবে, মহিলারাও কাজ করবে। কারণ বাবা আমার মুর্শিদ ধরতে হবে, পুরুষকে যেমন মহিলাকে তেমন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে হাসান বাসরির কাছে যেমন গেলেন, ইলমে মারিফাত শিক্ষা করলেন, বাবা আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করলেন। আল্লাহ পাকের রহম তার প্রতি এমন আবিদা জাহিদা নেককারিনী হয়েছেন। একদিন হযরত রাবিয়া বাসারি আপনার দরিয়ার কিনারায় বসে বসে ওজিফা করছেন। বাবা হাসান বাসরি রাবিয়াকে দেখতে পেয়ে এমনি করে ডাক দিয়েছেন, রাবিয়া আয় মা আয়। উনি ওনার এরকম রুমালটাকে দরিয়ার উপরে বিছিয়ে দিয়েছে। আয় পানি, আমি হাসানের রুমালটা ধর। আর রুমালটাকে পানি ধরে নিয়েছে। উনি পানির উপরে রুমাল বিছিয়ে তার উপরে দাঁড়িয়ে গিয়ে রাবিয়াকে ডাকছে, মা আয় মা রাবিয়া। দুইজনাতে সমুদ্র ভ্রমণ করি। রাবিয়া দেখে তার পীর ডাকতেছে, তার মুর্শিদ ডাকতেছে, শোন আপনার ভ্রমণ করার জন্য দরিয়া, তাও রুমালের উপরে দাঁড়িয়ে। রাবিয়া বাসারি উঠেছেন, উঠে হাওয়াকে বলে, হাওয়া আমি রাবিয়ার জায়নামাজটা ধর। বাতাস জায়নামাজ ধরেছে। রাবিয়া তার উপরে উঠে মুর্শিদকে ডাক দিয়েছে, রে হাসান বাসরি হুজুর আসুন আমরা দুইজন একটু সৈন্য ভ্রমণ করি। হাসান বাসরি দেখে আমি তো পানির উপরে রুমাল বিছিয়েছি, যেটা মাছি মশা সবাই করতে পারে, আপনার কিনা এমনি করে। আর রাবিয়া বাসারি
আপনার সন্ন্যর উপরে রোমা যায় নামাজ বিছিয়েছে। রাবিয়া এত ইবাদত করে করে আল্লাহর প্রেমিকা হয়ে গেছে। হাসান বসরি নিজে লজ্জিত হয়ে গেছেন। রাবিয়াকে ডাক দিয়ে বলছে, মা রে, এখন আমরা দুইজনাতে লুকাচুরি খেলবো, দেখবো আমি তুমি ইবাদত বেশি করে আল্লাহর প্রিয় হয়েছো না আমি হয়েছি, কার কত আধ্যাত্মিক বিদ্যা আছে। আজ দেখবো রাবিয়া তুমি লুকাবে আমি খুঁজবো, আর আমি লুকাবো তুমি খুঁজবে। আজ পরীক্ষা হবে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা আপনাদের মধ্য থেকে একজন মহিলা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, কন্যাগণ, আলে পাক, তাদের পরে পরে পৃথিবীর জমিনে তাপসী মহিলা ছিলেন হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। তার সঙ্গে তার পীরের চলছে এবার খেলা। জোরে বলুন, কি খেলা? আধ্যাত্মিক চোখের খেলা। লুকাবো দুইজন, তুমি লুকাবে আমি খুঁজবো, আমি লুকাবো তুমি খুঁজবে। রাবিয়া বলেন, হুজুর তাহলে আপনি আগে লুকান। ঠিক আছে মা, তুমি আমায় দেখো, আমি লুকাই। যেমন পোলাটু খেলে, পোলাটু খেলতো না বাবা? ছোট ছেলেপিলে খেলেন, আপনাদের দিকে খেলে, কি খেলা বলে তাকে? পোলাটু বলে। লুকোচুরি, লুকোচুরি। অনেকে পোলাটু বলে, কেউ তাও 50 চোর বলে, কেউ লুকোচুরি বলে, যেখানকার যেরকম ভাবে বাচ্চারা বোঝে আর ঠিক রাখো। লুকোচুরি, তুমি লুকাও আমি খুঁজবো, আর আমি লুকাবে তুমি খুঁজবে। লুকোচুরি এখানে নাই তো লুকিয়ে বলে খুঁজে খুঁজে পাওয়া যায়। এখন দুইজনার তো তাপস, আল্লাহর ইবাদতকারিনী, একজন ইবাদতকারিনী একজন ইবাদতকারী, পরীক্ষা এবার। হাসান বসরি লুকিয়ে গেলেন, রাবিয়া খুঁজবেন। রাবিয়া চোখ বন্ধ করে নিয়েছেন, হাসান লুকিয়ে গেছেন। চোখ বন্ধ করে উনি খুঁজতেছেন, দুনিয়া খুঁজে তন্ন তন্ন করেছেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বসে বসে দেখে নিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো বুঝতে দেরি হবে না। এখন আপনার মোবাইল আছে বাপ, এই মোবাইলে যদি আপনি ফোন করেন, ভিডিও কল, বোম্বে থাকলেও দেখা যায় নাকি? এখানে বসে দেখা যায় না? খামারাইটে বসে হোয়াটসঅ্যাপের ডিসপ্লের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে ডিসপ্লে ছবি দেখায়, ঠিক না বাবা? তা যার ডিসপ্লে ভালো আছে সে তো এখানে বসে সারা দুনিয়া দেখে। সুবহানাল্লাহ। আমাদের হুজুর আমরা দেখতে পাই না কেন? এত সুদ খেলে দেখা যায় বাবা, এত সিরিয়াল দেখলে দেখা যায় বাবা, এত মহিলা সমিতি করলে দেখা যায়। এক কথাই বুঝুন, শরীয়তের খেলাফ কাজ করলে তার ডিসপ্লে কাজ করে না, তার স্পিকার কাজ করে না, তার সিম কাজ করে না। এ বাবা, এই সিম, এই মেশিন পাত্রগুলো কাজে লাগাতে গেলে একে আগে পরিষ্কার করতে হবে। সব অকেজো হয়ে গেছে আমাদের মেশিন, কারণ আমরা তো আল্লাহ শ্রেষ্ঠ জীব। মোবাইলটাকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে? বাঘকে বলেছে? সিংহকে বলেছে? হাতিকে বলেছে? এক কথা, পানিতে যত জীব আছে তাদেরকেও শ্রেষ্ঠ বলেননি। দুনিয়ার জমিনে মানুষ বাদে, জিন আর মানুষ বাদে আর কোন সম্প্রদায়কে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি। তাহলে মোবাইল শ্রেষ্ঠ না হয়ে যদি এত দূরে কথা বলায়, শ্রেষ্ঠ মানুষের মেশিন যদি ভালো হয়, তা তামাম দুনিয়াতে কথা বলায়। আর এইগুলো বুঝতে গেলে এমনিতেই তো পীরের কাছে যেতে হয়। আমরা পীর এমনি যাই নেই, এইগুলো বোঝার জন্য, এগুলো জানার জন্যই তো পীরের দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা এই পথ অবলম্বন করতে চায় না, তাদের সঙ্গে আমাদের কোনোদিন এক হবে না। তো ওলি আল্লাহর শানে উচ্চ করে তাকবীর দেওয়া উচিত, নবীর শানেও দেওয়া উচিত, আল্লাহর শানেও দেওয়া উচিত। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি পার্টিতে দাঁড়ায়, ভোটে দাঁড়ায়, তা যদি পাস করে তো জিন্দাবাদ জিন্দাবাদ করে না। তাহলে আমরা তো ওলি আল্লাহর পাগল, আমরা तमाम দুনিয়ার ওলিকে ডাকবো। তাই বলেছে তাকবীর কম করে 3টে হবে,
কমপক্ষে দুটি হবে, একটু বেশি করলে তিনটে দিতেই হবে। তার বেশি আপনি 10, 20, 50, 100 যত পারেন তাকবীর দেবেন, কিন্তু কমপক্ষে তিনটে নইলে দুটো। কথা বুঝেছেন? দিতেই হবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত। এই জন্য এই মেশিনগুলো ঠিক করার জন্য তোরা, কারণ আল্লাহ আমাদের এই খামারাইটে কোরআন দিয়ে যাননি, নবীরাও এসে দেননি, সাহাবাই কেরামও দেননি, আলে পাকও দেননি, দিয়েছেন আল্লাহওয়ালা, নবীওয়ালা, মুর্শিদ, আল্লাহর ওলি বান্দারা দিয়েছেন। জোরে বলে আমার কথা কি বুঝতেছেন? আর আমার এই কথা অনেকে মেনে নিতে পারে না, এজন্য আমি বলি বাবা বিষাক্ত হলে হবে না, আগে বোঝো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো।